সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয় 80 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। বিনিময় স্টল পরিচালনা এবং জিনিসপত্র আদান প্রদানে কি কি নিয়ম কানুন থাকতে পারে সেগুলোর একটি তালিকা তৈরি করি। আমি দেখো এখন এর উত্তরে চলে আসছি। বিনিময় স্টল পরিচালনা এবং জিনিসপত্র আদান প্রদানের কি কি নিয়ম কানুন থাকতে পারে সেগুলোর একটি তালিকা তৈরি করি। একটি বিনিময় স্টল পরিচালনা এবং জিনিসপত্র আদান প্রদানের কিছু নিয়মকানুন নিয়ে উল্লেখ করা হলো। বিনিময় স্টলে নির্দেশিকা প্রদর্শন। বিনিময় স্টলে আদান প্রদান করার আগে একটি সম্পর্ক সঠিক নির্দেশিকা অধিকারীকে প্রদর্শন করা উচিত। জিনিসপত্রের নিবন্ধন সম্পর্কে সঠিক নির্দেশনা প্রদর্শনের পর জিনিসপত্রগুলির নিবন্ধন করা উচিত। বিনিময়ের জন্য প্রদর্শন। বিনিময় স্টলে আদান প্রদানের জন্য আদেশ করা হয় এবং সেটি প্রদর্শন করা হয় যেখানে আদান করা হবে। স্বাক্ষর এবং মনোনিবেশ। আদান প্রদানের সময় প্রতিটি জিনিসপত্রের উপর স্বাক্ষর এবং মনোনিবেশ করা উচিত। জিনিসপত্রের মূল্য নির্ধারণ। আদান প্রদানের সময় প্রতিটি জিনিসপত্রের মূল্য নির্ধারণ করা উচিত। পেমেন্ট প্রদান। জিনিসপত্র প্রদানের পরিমাণ প্রদানের জন্য সম্পূর্ণ পেমেন্ট প্রদান করা উচিত। ব্যক্তিগত তথ্য। স্টল মালিকদের সাথে সম্পর্ক ব্যক্তিগত তথ্য অবশ্যই নিজেরা প্রদান করা উচিত। প্রতিবেদন প্রদান। বিনিময়ের সময় প্রতিটি জিনিসপত্রের প্রতিবেদন প্রদান করা উচিত। এ সকল নিয়ম কানুন বিনিময় স্টলে পরিচালনা আদান প্রদানের সঠিক নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে উল্লেখিত মহাপুরুষের 2টি করে বাণী সংগ্রহ করি এবং প্লাকার্ড আকারে নিচে সব শিক্ষকের নিকট জমা দিই। তাহলে আজকে এই 80 পেজ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।